আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি সাধারণ গণিতের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই এই ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা একটু রপ্ত করার চেষ্টা করবে, কারণ এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আজকের যে ক্লাসটা হবে সাইন থিটা সমান কত পি, কস থিটা সমান কিউ এবং কত ট্যান থিটা সমান কত আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আমরা ত্রিকোণমিতিক বেসিক বিষয় আগের কয়েকটা ক্লাস আগে আমরা কি করছি, আলোচনা করছি। আমরা তারপরেও ত্রিকোণমিতিটা কি, ত্রিকোণমিতি হলো কি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বিপরীত বাহুদ্বয়ের অনুপাতকে কি বলা হয়, ত্রিকোণমিতি। এখন এই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, যেমন আমরা 6টা অনুপাত পাই এখানে, সাইন কস ট্যান কট, সাইন কস ট্যান কট। এই 6টা অনুপাত দিয়ে আমরা কি করি, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমাধান করি। আজকের আমরা সমাধান করব হলো যে এইখানে একটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীল নিয়ে আমরা কি করবো আজকে আলোচনা করব। দেখো, ক নম্বরে দেওয়া আছে আর সমান কত রুট 3 ইনভার্স 1 হলে থিটা এর মান কি করো, নির্ণয় করো। যেখানে দেখো যে ট্যান থিটা সমান কত আর দেওয়া আছে, তাহলে আমরা ক নাম্বার লিখতে পারি। দেওয়া আছে কত, ট্যান থিটা ইকুয়াল টু কত আর। তাহলে এখানে আর ইকুয়াল টু রুট 3 ইনভার্স কত 1। আমরা সূচকীয় মাধ্যমে জানি যে সূচকটা কি, যে যদি পাওয়ার বিয়োগ আকারে থাকে আমরা সেটাকে কি করতে পারি, ভাগ করতে পারি। কেমন ভাগ করতে পারি, 1 ভাগ সেই সংখ্যাটা আমরা কি করতে পারি, নিতে পারি। দেখো, আর সমান কত ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু রুট 1 ভাগ কত 3, বা আমরা 1 এর উপর যদি রুট দেই, রুট 1 অক্ষে কত 1 এবং 3 এর উপর রুট দিলে কত রুট 3। তাহলে 1 ভাগ কত রুট 3 এর মান কত, 1 ভাগ রুট 3 এর মান ট্যান, 1 ভাগ রুট 3 এর মান হলো কত 30 ডিগ্রি। তাহলে ট্যান কত আছে 30 ডিগ্রি। আমরা ট্যান ট্যান উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা কিন্তু অলরেডি থিটা এর মান পেয়ে গেছি, এটা অ্যান্সার। এরপরে দেখো, খ নাম্বারে কি দেওয়া আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 3 হলে প্রমাণ করো যে থিটা সমান কত 45 ডিগ্রি। তাহলে আমি খ নাম্বারটা দেখাতে পারি। দেওয়া আছে কি আছে, দেখো পি ইকুয়াল টু সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু পি। এরপরে কস থিটা ইকুয়াল টু কত কিউ। দেওয়া আছে কত পি প্লাস কিউ ইকুয়াল টু কত রুট 2। অতএব এখানে দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু কত রুট 2 আছে, বা পি এর মান কত সাইন থিটা, কিউ এর মান কত কস থিটা ইকুয়াল টু কত রুট 2। এটা লেখা যায়। আমরা যদি সাইন থিটাকে যদি ডান পাশে নেই অথবা কস থিটাকে যদি আমরা ডান পাশে নেই, আমরা যে কোনো একটা কি পক্ষান্তর করতে পারি, সাইন থিটাও করতে পারি এবং কস থিটাও করতে পারি। তাহলে বা সাইন থিটা রেখে দিলাম রুট 2 মাইনাস কত কস থিটা, যেহেতু প্লাস আছে আমরা কি করতে পারি, এক্সচেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি করি প্লাস করি। উভয় পক্ষে বর্গ করে দাও, সাইন থিটা স্কয়ার রুট 2 মাইনাস কত কস থিটা হোল স্কয়ার। এখানে কি আসলো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2, এ বলতে রুট 2, বি বলতে কস থিটা প্লাস কত বি স্কয়ার কস স্কয়ার থিটা। আমরা এটা কি লিখতে পারি। এখন এখান থেকে দেখো তো কি দেওয়া আছে, বা
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস কত cos স্কয়ার থিটা লেখা যায়। অবশ্যই এটাকে আমরা কি করতে পারি, লিখতে পারি। আমরা একটু মুছে দেই এই পাশে, দেখো এই পাশ থেকে দেখো একটু কি দেওয়া আছে, সেখান থেকে একটু বাম পাশে নিয়ে আসি। সাইন স্কোয়ার থিটা মাইনাস কত আছে cos স্কয়ার থিটা প্লাস কত 2√2 cos থিটা, এখানে কত আছে মাইনাস 2 ইকুয়াল টু কত 0। এখন এখান থেকে বামে নিয়ে আসলাম আমরা, বা সাইন স্কয়ার থিটাকে আমরা ভাঙতে পারি 1 মাইনাস কত cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0, বা 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু কত 0 থিটা। বা এখান থেকে মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দাও, বাদ দিলে কত বাসে মাইনাস 1 বাসে, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা কত মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন যেহেতু সর্বোচ্চ ঘাতের সহগের সাথে আমাদের কি দেওয়া আছে, মাইনাস মান দেওয়া আছে, অতএব এটাকে আমরা কি করব, বাদ দেব, মাইনাস কমন নেই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত 0। এখন এই মাইনাস 1টাকে যদি আমি পক্ষান্তর করি, মানে ডান পাশে নেই, সেক্ষেত্রে কি হবে, 0-র সাথে ভাগ হলে কি 0 অক্ষে কত 0। তাহলে এটাকে আমি যদি একটু সূত্র বানানোর চেষ্টা করি, দেখো √2 cos থিটা হোল স্কয়ার, দেখো তো cos স্কয়ার থিটা এবং রুটের উপর কি আছে স্কয়ার, তাহলে রুট এবং স্কয়ার কাটে, তাহলে 2√2 cos থিটা প্লাস কত 1 ইকুয়াল টু কত 0। তাহলে এই স্কয়ার, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস 2 হলো সূত্রের a হলো cos থিটা, 1 হলো কত, যদি 1 নেই b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি পেয়ে যাই। তাহলে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। বামে যদি বর্গ থাকে, ডানে যে কি হয় বর্গমূল হয়, আমরা স্কয়ারটাকে ডান পাশে নেব 0। দেখো তো √2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1 ভাগ √2। আমরা জানি cos থিটা এর মান কত, cos থিটা 1/√2 এর মান হলো কত cos 45 ডিগ্রি, বা cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি, অর্থাৎ cos cos বাদ দাও, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এটাই आंसर আমাদের। এখানেও কি চাইছে, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আমরা কি সরি आंसर না, প্রুফড। খুব সহজেই কিন্তু আসলে প্রমাণটা হয়ে গেল। দেখো এরপরে আছে কি, 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু কত 4 হলে দেখাও যে tan থিটা সমান কত 1 ভাগ কত √3। আমরা গ নাম্বারটা করি দেখি। গ নাম্বারে দেওয়া আছে কত, গ নাম্বারে দেওয়া আছে হলো কত, গ নাম্বারে দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু কত 4, বা এখানে কি 7p, p কত দেওয়া আছে sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 4। এখান থেকে sin স্কয়ার এবং cos স্কয়ার আমরা কি মান নিলাম, sin স্কয়ার cos স্কয়ার থিটাকে আমরা ভাঙতে পারি, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইনটু কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা তো জানি যে
সাইন স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস কত 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত 4, ইকুয়াল টু 4, বা এখান থেকে কত নেওয়া যায় 4 সাইন স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 4 ইকুয়াল টু কত 0, মান বসাও 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, বা 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কয়ার থিটা কত আছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই কত 4, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই 4 রুট, অতএব সাইন থিটা ইকুয়াল টু হাফ। আমরা কিন্তু সাইন থিটা এর মান কি পেয়ে গেলাম। এরপরে আমরা কস স্কয়ার থিটাকে যদি আমি ব্যবহার করি, কস স্কয়ার থিটা সমান কত আমরা জানি 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা, আবার আমরা জানি কত কস স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটার মান কত পাইছি আমরা 1 হাফ পাইছি, বা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কত 1 ভাগ 2 হোল স্কয়ার, বা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কত 1 বাই 4। এটাকে একটু দেখো তো লসাগু করা যায় কিনা, 4 মাইনাস কত 1 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3 ভাগ কত 4, বা এখান থেকে কি লেখা যায় দেখি তো কস থিটা ইকুয়াল টু রুট 3 বাই কত 4, দুইটার উপরে কি দেওয়া আছে 4 দেওয়া আছে, যেহেতু 4 পূর্ণবর্গ সংখ্যা তাহলে 4 কে আমরা ভাঙতে পারবো কস থিটা ইকুয়াল টু রুট 3 বাই কত 2, রুট 3 ভাগ কত 2, এটাকে আমরা কি করতে পারতেছি ভাঙতে পারতেছি। আচ্ছা ওকে, আমার দরকার কি tan থিটা, এটা কি 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ, এটাকে আমি যদি 1 নাম্বার সমীকরণ হিসেবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি পাবো 1 নম্বর ভাগ 2 নং সমীকরণ, 1 ভাগ কত 2 নং সমীকরণ কি আছে সাইন থিটা ভাগ কত কস থিটা, এখান থেকে কি পাবো এখান থেকে পাবো রুট হাফ কত আছে রুট 3 ভাগ কত 2, বা tan থিটা ইকুয়াল টু ভাগ করে দাও 2 ভাগ কত রুট 3, অতএব tan থিটা ইকুয়াল টু 2 কাটো বাঁচলো কত 1, নিচে বাঁচলো কত রুট 3। আমরা যদি রুট 3 যে পূর্ণবর্গ সংখ্যা কি দেওয়া আছে 1 এর উপর রুট দিলেও যা না দিলেও কি ঠিক তাই, অনক্ষে কত 1 পাবো। এখান থেকে প্রমাণ কি পাইলাম দেখো তো tan 1 ভাগ কত রুট 3, এটাই অ্যান্সার, এটাই কি প্রমাণ, অতএব শর্ট।